আজকে সিনেমার প্রতি মানুষের কোনো আগ্রহ নাই। আজকে শুধুমাত্র এফডিসিকে দখল করার জন্য চেষ্টা করা হয়। সমাজের সবচেয়ে বিশাল যেটা সেক্টর, একটা হলো স্পোর্টস আর একটা হলো কালচার। এই দুইটাকে বাদ দিয়ে সমাজকে ভালো করা যাবে না। বিভিন্ন জায়গায় আগে সাংস্কৃতিক একাডেমি ছিল, গান শেখানো হতো, এখন কতটুকু কোথায় আছে আমার জানা নাই। আগে নাট্য চর্চা হতো, এখন কোথায় কতটুকু হয় কিনা জানা নাই। আজকে বাংলাদেশের আজকে সাংস্কৃতিক অঙ্গনে একটা বিশাল সেক্টর হলো সিনেমা। আজকে সিনেমার প্রতি মানুষের কোনো আগ্রহ নাই, কারণ যেগুলো তৈরি হয় সেগুলো দেখার মতো অবস্থায় নাই। কারণটা হলো এটাই যে আজকে তাদেরকে সঠিকভাবে যে গড়ে তোলা দরকার, আজকে সেটার জন্য যে নার্সিং দরকার, আজকে শুধুমাত্র এফডিসিকে দখল করার জন্য চেষ্টা করা হয়। আজকে সেখানে সে সেন্সর বোর্ডে কে যাবে সেটা নিয়ে চিন্তা করা হয়, কিন্তু এটাকে ডেভেলপ করার জন্য যে চিন্তা করা দরকার, যে মানসিকতা দরকার, আজকে রাষ্ট্রীয় পর্যায়ে উচ্চ পর্যায়ে থেকে আজকে সেই পর্যায়গুলো কিন্তু নাই। যে কারণে আমি গতবারও বলেছিলাম, বিএনপি যখন ক্ষমতায় ছিল, সমাজের সবচেয়ে বিশাল যেটা সেক্টর, একটা হলো স্পোর্টস আর একটা হলো কালচার। এই দুইটাকে বাদ দিয়ে সমাজকে ভালো করা যাবে না। কিন্তু এই দুইটার সেক্টরের ব্যাপারেই কারো কোনো খুব একটা দৃষ্টি থাকে না, যে এই দুইটা সেক্টরকে কিভাবে ভালো করা যায়, এটার মধ্যে কিভাবে আরো ঢুকানো যায়, যুব সমাজকে আকৃষ্ট করা যায়। কারণ স্বাধীনতার পরে আমরা এই ক্রীড়াঙ্গনকে, আমরা সাংস্কৃতিক অঙ্গনকে যদি বিকশিত করতে না পারতাম, তাহলে সেই সময় কিন্তু যুব সমাজ অবক্ষয়ের দিকে চলে গিয়েছে। আজকে যে যুব সমাজ আজকে অবক্ষয়ের দিকে চলে গেছে। যুব সমাজ যদি অবক্ষয়ে চলে যায়, ছাত্ররা যদি নষ্ট হয়ে যায়, আমার ভবিষ্যৎ প্রজন্ম শেষ। আজকে দেখেন, ইউনিভার্সিটি আন্দোলন হয়েছে ঠিকই, আজকে কয়জন নেতা গত 15 থেকে 20 বছরে ভবিষ্যতে যারা এই রাষ্ট্রের দায়িত্বে নেবে, নাম করা যায় এরকম কয়জন নেতা বের হয়ে আসে না? কয়জন সাংস্কৃতিক ব্যক্তিত্ব বের হয়ে আসে নাই? তাহলে ভবিষ্যতের নেতৃত্বটা কে দিবে? এই যে ভেকুয়াম। তো সেই কারণে বলবো, আজকে জাহাঙ্গীর শিকদার এত কিছুর পরেও সে লড়াই করে যাচ্ছে, তার সাথে এটাকে অবশ্যই এর জন্য আমি যে আসি এই কারণেই যে তাকে উৎসাহ দেওয়া, কারণ সে যাতে একেবারে না হয়ে যায়।